হঠাৎ করে কালকে বড় ননদ ফোন করে বলল যে আমাদের বাড়ি কালকে চলে এসো, সবাই মিলে একসাথে পিকনিক করা হবে। সত্যি কথা কি বলতো, এই বছরটা কিন্তু শুরুটা আমাদের ভালোভাবে কাটেনি, কারণ অন্য বছর কিন্তু আমরা অনেক অনেক পিকনিক করি, কিন্তু এই বছর মাত্র একটাই পিকনিক হয়েছে। তাই যখন বড় ননদের মুখে পিকনিকের কথা শুনলাম তখন না মনটা আনন্দে ভরে গেল। তাই সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে দেখো চলে গেলাম মাংস নিয়ে বড় ননদের বাড়ি। আজকে কিন্তু পিকনিকে একটা স্পেশাল মেনু আছে, যেটা আমি অনেক দিন খাই। দুপুরের মেনুতে তো অনেক কিছু ছিল, এটা কিন্তু বিকেলের মেনু, আর এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। দেখো, এটার সাথে খাওয়ার জন্য একটা ধনেপাতা চাটনিও বানিয়ে নেওয়া হচ্ছে, যেটা একেবারে সিম্পল। কিছুটা ধনেপাতা নিয়ে তাতে কাঁচা লঙ্কা মিশিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তার সঙ্গে একটু লেবু মিশিয়ে আর চাট মশলা মিশিয়ে তৈরি হয়ে যাবে এই চাটনিটা। এখানে দেখো ম্যারিনেট করা মাংসটাকে দেখো আস্তে আস্তে শিকের মধ্যে পুড়িয়ে পোড়ানো হচ্ছে। হালকা পোড়া হতে দেখো এখানে বাটার লাগানো হচ্ছে। বাটার না দিলে কিন্তু এর স্বাদটাই ঠিকঠাক আসবে না। কচি কাচারা একদিকে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। কয়লার তাপে দেখো মাংসটা একদিকে হয়ে গেলে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, আর তার উপরে দেখো হালকা করে বাটারটা লাগিয়ে দিতে হবে। দেখতে দেখতে এখানে দেখো প্রথম শিকের মাংসটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে দেখো সবকটা পোড়া মাংসকে একদিকে রেখে আর একটু ধনেপাতার চাটনি আর একদিকে সস দিয়ে দেখো সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে। সত্যি অসাধারণ খেতে, আমার তো এখনো স্বাদ মুখে লেগে রয়েছে। আচ্ছা, এটাকে কি শিক কাবাব বলে নাকি চিকেন তন্দুরি বলে আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এইভাবে তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে।